হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘর। আমি আবার দেখাচ্ছি যে কাতলা মাছের পেটি 4 পিস নিয়ে এসেছি। কাতলা মাছের পেটি এখন আমি এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিলাম। আমি সাধারণভাবেই ঝোলটা করব। মাখিয়ে নিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমি কাতলা মাছের জন্য নিয়েছি একটা আলু, এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু, সামান্য একটু পেঁয়াজ, একটু একটা অর্ধেক টমেটো, একটু জিরের গুঁড়ো, এই দিয়ে আমি করব। গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল ঢেলে নেব। সর্ষের তেল ঢেলে নিলাম। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি তুলে নেব। এই যে তুলে নিয়েছি মাছগুলোকে। এবার আমি আর একটু তেল দেবো। একটু আলুগুলোকে একটুখানি ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দেবো, আর অল্প করে লবণ ছিটিয়ে দেবো। এবার ভেজে নেবো ভালো করে আলুগুলো।
বন্ধুরা বিদ্যুৎ চমকাচ্ছে খুব, মেঘ ডাকছে ভীষণ, বৃষ্টিটা অত জোরে হচ্ছে না কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। গরমটাও একটু কেটেছে, খুবই গরম লাগছিল। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একদিকে একটুখানি সাদা জিরে ফোড়ন দেবো। সাদা জিরে ফোড়ন দেবো। একটু টমেটো দেবো আর অল্প একটু পেঁয়াজ। অল্প পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিলাম। আমার এক বন্ধু বলেছিল দই দই কাতলা করতে, কিন্তু বন্ধু তোমার কথা আমি রাখতে পারলাম না, আমি পরের দিন দেখাবো দই কাতলা। আজকে আমি এমনি একটুখানি করে রাখাচ্ছি তাড়াতাড়ি করে। দেখাবো আমি দই কাতলা করে। গ্যাসটা একটু কমিয়ে নিলাম। এবার আমি একটু জিরের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর লবণ দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে এবার আমি একটু ঢেকে দেবো। বন্ধুরা আপনারা নিশ্চয়ই পুজোর বাজার করে ফেলেছেন। এর মধ্যে সবার পুজো ভালো কাটবে, কাটুক। আপনারা সবাই সাবধানে থাকবেন। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন এসেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা পাশে থাকলে আমারও ভালো লাগবে, আমার আগ্রহটা বাড়বে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবার আমি তুলে দেখব। আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, খুব ভালো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো।